আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করেছি দেশি কই মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আশা করছি সকলের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস দেশি কই মাছ, আর নিয়ে নিয়েছি 2টা চিচিঙ্গা ও 2টা আলু। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এর মধ্যে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব, যেন অন্য পিঠটাও ভাজা হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা ও কয়েকটা কালো জিরা, দিয়ে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ও 1 কাপ পেঁয়াজ, দিয়ে একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজটা এখানে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা ও আলুগুলো, দিয়ে একটু কষিয়ে নেব। চিচিঙ্গা ও আলু কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পানি। যখন পানির বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কই মাছ। কই মাছ দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা কাঁচামরিচ, এখানে কাঁচামরিচটা এভাবে মাছ বরাবর ছিঁড়ে নেবেন। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।